আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর ভিতর অমিল, স্বামী স্ত্রী মারামারি, হইচই, একে অপরকে ছেড়ে দেওয়া, একটা পর্যায়ে বিচ্ছেদ হয়ে যাওয়া, এরকম তো আমাদের প্রতিনিয়ত চারিপাশে হইতেই আছে। তো এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ একটা কুরআনিক আমল আপনাদের সম্মুখে বলবো। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমলটি শুনে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা অবশ্যই মেন কথায় চলে যাব। তার আগে আমার যারা পুরাতন ভাই ব্রাদার যারা আছেন, আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। এবং নতুন যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে আস্তে আস্তে করে ইনশাআল্লাহ ভালো লাগবে। তো প্রিয় ভাই এবং বোনেরা, তো আমাদের ভিতরে আমরা চারিপাশে দেখি এবং আমাদের নিজেদের সাথে এরকম হয়ে থাকে যে স্বামী স্ত্রীর ভিতরে অমিল, ঝগড়া বিবাদ লেগেই থাকে। মানে কোনো কারণ ছাড়াই ঝগড়া লেগেই থাকে পরিবারে, একে অপরকে দেখতে পারে না। হ্যাঁ, এরকম আমাদের প্রতিনিয়ত চারিপাশে এবং আমাদের সাথে ঘটতেছে। তো এইরকম সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? বিশেষ একটা কোরআনের আমলের মাধ্যমে, সে আমলের মাধ্যমে আপনি এরকম ঝগড়া বিবাদ থেকে আপনি মুক্তি পাবেন। তবে ঝগড়া বিবাদ থেকে মুক্তি পাওয়ার আগে বিশেষতভাবে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে এই সমস্ত ফাহিশা কাজ থেকে নিজেকে এবং স্বামীর জন্য যদি দোয়া করেন নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত খারাপ ফাহিশা কাজ থেকে আপনার স্বামীকে ফিরায় রাখবে। এই জন্য প্রথমত আপনার নিজের নামাজ পড়তে হবে এই আমল করার ক্ষেত্রে। তো আমরা এই আমলটা কিভাবে করব? এই আমলটা আমরা 5 ওয়াক্ত নামাজ শেষেই করতে পারি। বিশেষ একটা কোরআনের আমল, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে করা যায়। এবং কোনো ব্যক্তিকে যদি আপনি চেয়ে থাকেন আল্লাহ তাআলার কাছে হালালভাবে, কাউকে আপনার পছন্দ হয়, তো ওই ব্যক্তিকে পাওয়ার জন্য আপনি এই দোয়াটা পড়তে পারেন। খুবই কার্যকরী একটা পবিত্র কোরআনের আয়াত, খুবই কার্যকরী একটা পবিত্র আমল এটা। আমি নিজে করেছি জীবনে অনেক, এবং অনেক ভাই ব্রাদার যারা আছে বিশেষতভাবে সকলেই আপনার এই দোয়াটা পালন করে, এই দোয়াটা আমল করে। অনেকে আপু ভাইয়ারা ফলাফল পেয়েছেন এই আমলের মাধ্যমে। বিশেষ একটা আমল। তো আমলটা 5 ওয়াক্ত নামাজ শেষে করবেন, তবে 7 বার করে। আয়াতটা হচ্ছে এইটা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি এতটুকু বললে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। খুবই কার্যকরী একটা আমল। ইনশাআল্লাহ আপনি যদি আমলটা করেন তাহলে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ, অমিল এটা কখনই হবে না। সবসময় ভালোবাসা মহাব্বতের সাথে সারাটা জীবন একে অপর পার করে দিবেন। তো আপনাদের প্রয়োজনীয় যদি তাবিজ তদবির ইত্যাদি কোনো কিছু লাগে, প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনার ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী ওইভাবে করে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।